বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির লক্ষ্যে তথ্য সংক্রান্ত সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করানো হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষক শিক্ষামণ্ডলী, আপনারা যারা বদলি সম্পর্কে ইতিমধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু চূড়ান্ত তারিখ প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তো প্রতিষ্ঠান প্রধানগণ বদলি সফটওয়্যারের শিক্ষক এবং শিক্ষক কর্মচারীগণের ডাটা ইনপুট দিবেন এবং প্রদত্ত তথ্য সাপেক্ষে যাবতীয় ও কাগজপত্র এবং ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট এবং কলেজের ক্ষেত্রে হচ্ছে আঞ্চলিক এবং উপপরিচালকের নিকট প্রেরণ করতে হবে। উপজেলা এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিষ্ঠানের প্রধানের ক্ষেত্রে তথ্যসমূহ ভেরিফাই করে নিজ জেলা শিক্ষা অফিসারের নিকট এবং আঞ্চলিক উপপরিচালকের গণের নিকট প্রেরণ করতে হবে। শিক্ষা অফিসার এবং আঞ্চলিক উপপরিচালকের সকল তথ্য ভেরিফাই করে চূড়ান্ত অনুমোদন দিবেন। এরপরে আপনি বদলি হবেন সেই লিঙ্কটি দেওয়া আছে এই সফটওয়্যারের মাধ্যমে। এই লিঙ্কে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার মোবাইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটি নিজ নিজ কার্যক্রম এবং কাজ সম্পূর্ণ করবেন। প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠ পর্যায় থেকে এবং শিক্ষক কর্মচারীদের তথ্য ইনপুট এবং ভেরিফাই চূড়ান্ত অনুমোদন নিম্নোক্ত তারিখের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এটি জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। প্রথমে হচ্ছে স্কুল প্রতিষ্ঠান প্রধান 10/6/2026 তারিখের মধ্যে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর হচ্ছে উপজেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসারে আপনি যে আবেদন করছেন সেটা আপনাকে উপজেলা এবং মাধ্যমিক অফিসারের অফিসে প্রেরণ করতে হবে 6/2026। এরপর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে 30/6/2026 তারিখের মধ্যেই আপনাকে সমস্ত তথ্য ইনপুট এবং ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদন শেষ করতেই হবে। এরপর আমরা চলে আসি কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানগণ 10/6/2026 তারিখ এবং আঞ্চলিক উপপরিচালকের ক্ষেত্রে 18/6/2026 এবং আঞ্চলিক পরিচালক 30/6/2026 তারিখের মধ্যে সকল তথ্য ইনপুট এবং ভেরিফাই করে আপনাকে দাখিল করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের কোনো ভুল তথ্য ইনপুট ভেরিফাই বা চূড়ান্ত অনুমোদন করলে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব থাকবে এবং দায়িত্বদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা আপনাদের সকল কাগজপত্র এবং যে তথ্যগুলো দিবেন সেগুলো আপনি কখনোই ভুল করবেন না এবং বারবার যাচাই করবেন। 5 নাম্বার বদলি সফটওয়্যারের বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণের স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসারগণ এবং সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকের গণ আগামী 24/5/2026 তারিখের মধ্যে জুম প্ল্যাটফর্মে সরাসরি মিটিং করে বদলি সফটওয়্যারের ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে অবহিত করবেন। 6 নম্বর সফটওয়্যারের সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় টেলিটক বাংলাদেশ লিমিটেড এর হেল্প নম্বরে যোগাযোগ করতে পারেন। যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই এই টেলিটকের যে হেল্প নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। এরপর এখানে কিছু বিতরণ এবং জ্যেষ্ঠতার ক্রম অনুসারে আপনাকে যে সকল কাগজপত্র সাজাতে হবে বা প্রেরণ করতে হবে। 1 নম্বরে বলছে পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল অঞ্চল। 2 নম্বরে বলছে উপপরিচালক কলেজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। 3 নম্বরে জেলা শিক্ষা অফিসারে সকল। এরপরে 4 নম্বরে বলছে অধ্যক্ষ স্কুল অ্যান্ড কলেজ ও কলেজ সকলের ক্ষেত্রে। 5 নম্বর বলছে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের সকলের ক্ষেত্রে। 6 নম্বর প্রধান শিক্ষক এবং নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবার আগে শিক্ষা সম্পর্কে এবং চাকরি সম্পর্কে সকল ভিডিওর আপডেট পেতে আমাদের পাশেই থাকবে।